আচ্ছা, আমার মতো ভর্তা প্রেমী কে আছে বলুন তো? যার ভর্তা হলে আর কিছুই লাগে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার খুব পছন্দের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আই থিংক সবার ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য আমার প্রথমেই লাগছে বেগুন। আমি এখানে মাঝারি সাইজের 2টা বেগুন পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এবার এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে বেগুনগুলো একটু মাখিয়ে নিব। বেগুন মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য ডিরেক্ট চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে এখানে কিছু মরিচ টেলে নিব। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়েছি। এবার চুলার আঁচ লোতে করে একটু নেড়েচেড়ে মরিচগুলো টেলে নিব মুচমুচে হয়ে আসা পর্যন্ত। মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর তারপর সেই একই ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। সাধারণত আমরা বেগুন পুড়ে ভর্তা করি, তবে আমার কাছে কেন জানি না পোড়া বেগুনের ভর্তার চেয়ে এইভাবে ভেজে তারপর বেগুনের ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর এই তো চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে বেগুনগুলো ভেজে নিব। 2টা পাশ প্রপারলি ভাজা হয়ে গেলে তারপর বেগুনগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো আমি 2-1 বার করে উল্টে পাল্টে দিচ্ছি। এরই মধ্যে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ভর্তা বানাতে চলে যাব। ভর্তা বানানোর জন্য প্রথমেই যে শুকনা মরিচগুলো টেলে নিয়েছিলাম সেই মরিচগুলো নিয়ে ভেঙে নিচ্ছি। আমি ভর্তা খেলেও ঝাল খুব একটা বেশি খেতে পারি না, তাই সবসময় আমাদের বাসায় ভর্তায় ঝালের পরিমাণটা মিডিয়াম থাকে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভর্তায় পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু বেগুনগুলো মাখানোর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে সেই পরিমাণ অনুসারে লবণ দিয়েছি যেন বেশি না হয়ে যায়। এরপর আবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিব, মানে মাখিয়ে নিব আর কি। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভর্তায় ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ব্যাস, এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এই সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনের যে খোসাটা সেটা তুলে নিতে পারেন বা ফেলে দিতে পারেন, কিন্তু আমি আর খোসাটা ফেলে দিইনি। আমার কাছে খোসা সহ এভাবে মাখিয়ে নিলে বেশি ভালো লাগে। এরপর ব্যাস সব কিছু একসাথে চটকে মিশিয়ে নিলেই হয়ে গেল বেগুন ভর্তা। এই ভর্তাটা আমার এত পছন্দের যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমি জানি অনেকেই এইভাবে ভর্তা বানিয়ে খায়, তবুও ভাবলাম আমার এই পছন্দের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো এইভাবে কে বেগুন ভর্তা বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়ে, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।